আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনারা কি রাগ করলেন? সালামের জবাব দেওয়া কি ওয়াজিব, দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله আল্লাহর নবী সরওয়ারে কায়নাত যার সুপারিশ ব্যতীতে তামাম দুনিয়ার কোন নবীন, সিদ্দিকিন, সলিহিন, সুহাদা, ওলি, আবদাল, গাউস, কুতুব, আম মানুষ, সাধারণ মানুষ কেউ জান্নাতে যেতে পারবে না। যদি তাই হয়, এই দিন আমাদের কাছে যিনি আনলেন তার শানে আমরা বাংলার এক প্রান্তে বসে আল্লাহর অলির রওজার পার্শ্বে বসে বসে একটু মহব্বতের সালাম পাঠাবো। আমার দয়ার নবী মদিনায় বসে খুশি হবেন। একটু মহব্বতের সঙ্গে সালাম পাঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা खुदा की बादरतबे में हबीबे किबरिया निकले, यहाँ से मदीने का कब काफिला निकले। गुलामों से हम गुलामे बेवफा निकले। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि दीनों मिला, ईमानों मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलूं ला इलाहा इल्लल्लाह।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা महबूब खुदा फख्र अरब शाह मदीना महबूब खुदा फख्र अरब शाह मदीना आप पार करो उम्मत की आसी के सफीना कुम्मा का में खाली है तस्वीर आपकी तस्वीर खुदा मिलती है तस्वीर आपकी बलगल उला তুমি আসা হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে তুমি আসো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনদিন কোনদিন দেখি নাই তোমারে কোনদিন তবু আসো স্মরণে অমলিন প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে তুমি আসো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তোমায় ভুলে যদি যাই গো কভু সে হবে আমারই পরাজয় আমরা সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে তোমার যতবার খুঁজেছি খুঁজেছি তোমারে যতবার খুঁজেছি কুরআনের পথ কত বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আসো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
কালেমার দাওয়াত দিতে, মার খেলেন তায়েফেতে, দাঁত ভাঙ্গিলেন, বন্দী হলেন, ঘর ছেড়ে গেলেন মদিনাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আপনাকে ভুলবো না, আপনারা ভুলবেন? জোরে বলেন। নবীজি আপনাকে ভুলবো না, আমরা আপনার দিওয়ানা। ও নবীজি শাফায়াত করবেন, ও নবীজি শাফায়াত করবেন, এটাই যে মোদের কামনা। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন ইয়া আল্লাহ। আয় মাবুদ মেহেরবান খুদা, দয়ালু দাতা সর্বশক্তিমান হে আল্লাহ, আমি আদম গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী মানুষ, ইশার নামাজে বাদে মাবুদ এই গভীর রজনীতে তোমার দরবারে কয়েক মর্তবা নবী পাকের দুরূদ শরীফ কাছে যেগুলি তিলাওয়াত করে আমার ভাইদের সাথে নিয়ে কয়েক মর্তবা নবী পাকের দুরূদ শরীফ পড়ে সালাম পাঠিয়ে তোমার দরবারে ভিখারির মতন, কাঙ্গালের মতন দুইখানা করে হাত জায়গায় দিছি। আল্লাহ মাবুদ মেহেরবানি করে দয়া করে তুমি আমাদের তামাম জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। এবারে খুদ আমাদের সকলের সালামটুকুনি সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের রওজা মুবারকে সবটুকুনি পৌঁছায় দিন ইয়া আল্লাহ। আয় আল্লাহ, হাজরানা মাজলিস আমরা যারা এখানে উপস্থিত আছি আল্লাহ, অনেকের বাপ হারা, মা হারা মানুষ নিয়ে আমি তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, যেই বাড়ির মালিক ওই আব্বা আম্মা ছিল এখন নাই, আমাদেরকে জনম দুঃখী করে অন্ধকার কবরে পড়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আমার যে সকল ভাইরা মা বোনেরা এই মজলিসে আসবে, খোদা গো মেহেরবানি করে দয়া করে আল্লাহ রাত্রেবেলায় যখন বাড়িতে যেয়ে ঘুমাইয়া দেবে জনম দুঃখী আব্বা, জনম দুঃখিনী আম্মাকে স্বপ্নে যোগে দিদার নসিব করে দিই আল্লাহ। মাহবুদ, এই ময়দানে যারা এসেছেন আর যারা আসতেছেন তোমার এই পাগলগুলিকে আল্লাহ জীবনে একবার হলেও ওই তোমার কাবা বাইতুল্লাহ আর তোমার দোস্ত রওজা মুবারক না দেখাইয়া মৌত দিও না। রব্বুল আলামিন, যারা এই ময়দানে আসতেছে আমি তাদের জন্য একখানা খাস করে দোয়া করে যে আল্লাহ, যেই হাতে তোমার কাবা ধরে ধরে দোয়া করেছিলাম আল্লাহ, সেই দুইখানি হাত জাগায় দিলাম। মাহবুব, আমাদের সামনেই শুয়ে আছে এই বাগেরহাটের অলি জান্ত অলি হাজী আরিফ রহমাতুল্লাহ আলাইহি। মাহবুব, তার ওসিলাতে আল্লাহ তুমি এলাকার মধ্যে কঠিন মহামারী থেকে হিফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন, আমার ভাইদের হায়াত তুমি দারাজ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, কিছু বলার ইচ্ছা পোষণ করেছি, তুমি যদি সাহায্য না করো
আমি এলেম শূন্য মানুষ, কিছুই বলতে পারবো না। আয় আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো কিছু বলবার, আমার ভাইদের খেদমত করার তৌফিক তুমি দান করো আল্লাহ। আমিন আমিন বেজুদিকা আমিন বেনতেনানিকা আমিন ইয়া খায়রা মাসউলিন ইয়া আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পোস্টার হ্যান্ডবিল দিয়ে এখানে 10 গম্বুজ হাজী আরিফ রহমাতুল্লাহ আলাইহি কওমি মাদ্রাসার উদ্যোগে 56তম বার্ষিক ওয়াজ মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট, মঞ্চে উপবিষ্ট আমার দিনদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রবণরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের লাখো লাখো তারিফ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সকল সমস্যা থেকে হেফাজত করে সুস্থ শরীরে এই পাড়ায় জান্নাতে আসবার, বলবার, কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মানবের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাই, একটি মানুষ বাগেরহাট সদর হাসপাতালে চিত হয়ে পড়ে আছে পেটের ব্যথায়, অথবা কোন অপারেশন থিয়েটারে, অথবা অন্য কোনো কঠিন রোগের ঘরে পড়ে আল্লাহ ওই ব্যক্তিকে এই কঠিন রোগ দিয়ে আপনাকে আমাকে আল্লাহ পরীক্ষা করলেন। কেন? যে দেখি এক বন্ধুকে রোগে শোকে ফেলে রেখে আর এক বন্ধুকে দেখায় আমি তাদের কাছ থেকে একটু শুকরিয়া পাই কিনা। লাআল্লাকুম তাশকুরুন। আমার একটি মাত্র আশা যে আমি ওকে সুস্থ রেখেছি, এই জন্য সে আমার শুকরিয়া আদায় করবে। ভাইজান, কত মানুষ অন্ধ আছে না? জোরে বলেন আছে। কত মানুষ ল্যাংড়া আছে, হাঁটতে চলতে পারে না। কত মানুষ বিকলাঙ্গ অবস্থায়, কানে শোনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না। এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। বান্দারে, তোমাকে আমি কত সুসামঞ্জস্যভাবে যেই সকল অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার দরকার, যেখানে যা প্রয়োজন সেখানে তাই দিয়া সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। একটি মাত্র আশা, আমি মাওলার প্রশংসা করবে। কি করবে? প্রশংসা করবে। আল্লাহ পাকের নাফরমানি করবে না, নিয়ামতের শুকরিয়া করবে। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ইত্তাকুল্লাহ, তুমি তোমার খোদাকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? জোরে বলেন। আল্লাহকে ভয় করতে বলেছেন। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর অতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হতে পারো। যতক্ষণ মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না। বলে হুজুর, আমরা তো মুসলমান, আপনি কি বলবেন?
আমরা তো মুসলমান। ভাইরা, আপনারা মুসলমান হতে পারেন, আমি কিন্তু এখনো মুসলমান হতে পারি নাই। আল্লাহ পাক ৬,৬৬৬ খানা সম্মিলিত আয়াত এই কুরআনে কারিমের মধ্যে অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন বিশ্ব নবীর কাছে। কথা ঠিক না? বিশ্ব নবীর কাছে। ভাইরা আমার, এই দিন প্রচারের জন্য, সত্য দিন, সত্য ধর্ম প্রচারের জন্য, এই সত্যকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহ তাআলা আস্তে আস্তে করে এক আয়াত, দুই আয়াত, এক সূরা, দুই সূরা করে করে এই পবিত্র কুরআনে কারীম ৩০ পারা কুরআনে কারীম অবতীর্ণ করেছেন। বন্ধুরে আমার, এই কুরআন যখন সর্বপ্রথম নাযিল হলো, কাফের বেদিনদের কাছে যখন আল্লাহর নবী কুরআনের দাওয়াত পেশ করলেন, তখন ওই কাফের বেদিনেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ঘোষণা দিলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। খবরদার, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরআন তিলাওয়াত করে, খবরদার ওই কুরআন তোমরা শুনতে যাবে না। খবিস নাম্বার 1 ইবলিস। আপনি যখন বাড়ি থেকে রওনা হয়েছেন, মনের মধ্যে তোড়পাড় শুরু করেছে, যাব কি যাব না, যাব কি যাব না, গেলে লাভ হবে না লস হবে। ভাইরা আমার, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ঘোষণা দিলেন, খবরদার, ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। খবরদার, কেউ এই কুরআনের মাহফিলে যাবে না, কুরআনের কথা শুনতে যাবে না। যদিও যাও, ওই মাহফিল থেকে গন্ডগোল, হট্টগোল করে, জ্ঞানজাম, ফাসাদ সৃষ্টি করে মাহফিল থেকে বের হয়ে যাও। ঘোষণা কার? কাফের নেতাদের ঘোষণা। যখন এই ঘোষণা দিল, আমার ভাইরা, এটা এমন একটা জিনিস, কুরআনেরই জাহাজ বুঝাই। এই হীরা মুক্তা পান্নাতে লুটে নে রে, লুটে নে সব, ভর নিয়ে তোর শূন্য ঘর। হায় মুসলমান চিনলি না রে, জুজদানে তোর কহে নূর, ফেলে রেখে তাকের পরে ভিক্ষা মাগিসি দারে দারে। ও মুসলমান, তুই বিয়াকুব, তাই ফুতুর, তাই ফুতুর। বন্ধুরে আমার, দোস্তরা আমার, মা বোনেরা আমার, এই কুরআনে কারীম যেহেতু আবু জেহেল ঘোষণা দিয়েছে, কাফের নেতা আবু জেহেল মনে মনে চিন্তা করে, আমার কথা বাইলেট করে চলতে পারে, আমার কথা অবমাননা করে চলতে পারে, মক্কার এমন কোনো বীর নাই। আমি যেহেতু ঘোষণা দিয়েছি, কোনো লোক আজকে নবীর কুরআন শুনতে যাবে না। মনে মনে চিন্তা করে, আমি আল্লাহর নবীর কুরআন আজকে একা একা পরাণ ভরে শুনবো। আবু জেহেল চলে গেল ওই জাবালে আবু কুবাইসের পাদদেশে, আল্লাহর নবীর ঘর, জীর্ণ শীর্ণ ঘর। আবু জেহেল একা একা চলে গেছে, আজকে কোনো নেতারা আসবে না, আমি পরাণ ভরে কুরআন শুনবো। কুরআনের কত আকর্ষণ থাকলে আমি যেটা মানব না, আমি যে ইসলামকে গ্রহণ করব না, যেটা মানব না, কতটুক আকর্ষণ থাকলে, কতটুক চুম্বকের আকর্ষণ থাকলে পথহারা মানুষগুলিকে এই কুরআন শোনাইতে আল্লাহ বাধ্য করে, কতটুক আকর্ষণ। মনে মনে চিন্তা করতে হবে। আবু জেহেল ওই পাহাড় এবং ঘরের মাঝখানে, জাবালে আবু কুবাইস পাহাড়, এই পাহাড় আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কুরআন শোনে। উতবা এসেছে অন্ধকার রাত্রিতে,
মাথার সঙ্গে একটা টাক লেগেছে। বলে কে? বলে আমি উৎপাত। তুই আসলি কেন? বলে নেতাজি আপনি এসেছেন কেন? বলে আমি তো পাহাড়ে যেতে আসছি, কেউ শুনতে আসে কিনা? খবরদার, এসেছিস ভালো কথা, আর কোনোদিন আসবি না। আয় দুইজন বসে কোরআন শরীফ শুনি। এরপরে সাহেবা চলে আসছে, ওলি দেবনে মুগিরা চলে আসছে। এক এক করে করে বেশ কয়েকজন ডজন খানেক নেতা চলে আসছে আল্লাহর কোরআন শোনার জন্য। সকলে ওখানে বসে গোলমাল ফিতনা ফাসাদ করে ওখান থেকে চলে আসছে। যে আমি নিষেধ করা সত্ত্বেও তোরা আসলি কেন? কারণটা কি? বলে মুহাম্মদ যে কি বলে, মুহাম্মাদের কোরআন যখন তিলাওয়াত করে আমরা আর ঘরে থাকতে পারি? জোরে বলেন, ঘরে থাকতে পারি না। ভাইরা আমার, এক শ্রেণীর মানুষ আছে আমাদের মধ্যে, এই যারা বসে আছি, এক শ্রেণীর মানুষ আছে বলবে কোথায় যাও? বলে মাহফিলে যাই, কোরআনের মাহফিলে। বলছে যে লাভ নাই, ওটা তো রাজনীতি করবে, এটা করবে, ওটা করবে, চলো যাই না, অন্যদিকে যাই, দোকানে বসে গল্প গুজব করি। আছে না এরকম লোক? না নাই? ভাই যারা আমার, এই বাংলাদেশ আপনার জন্য একটা নিয়ামত। আল্লাহ যে সকল দেশে ঘুরাইছেন, দেখেছি বাংলাদেশের মতন এত নিয়ামতে ভরা আমার চোখে কোনো দেশ পড়ে নাই। যদিও সৌদি আরবে কোনো কিছু হয় না, কিন্তু কোনো জিনিসের অভাব নাই। কি কারণ? কারণটা বলছে, হযরত ওমর রাসূলের মাথা কাটতে গিয়েছিল, মনে আছে তো? কিন্তু নিজের মাথাটাকে আল্লাহর নবীর চরণ তলে বিসর্জন দিল। বন্ধুরা, এই কোরআনকে মেনে নেওয়ার কারণে এই উমারের দশাটা কি হলো? বাকি জীবন আল্লাহ রসুলকে চা দিয়ে নিয়ে বেড়াইছেন, ঠিক না বেঠিক? সে এখন কোথায় আছে? আল্লাহ নবীর রওজার পাশে, এই রওজার মধ্যেই, রওজা আকদাসের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর স্কন্দ বরাবর, আর হযরত আবু বকরের স্কন্দ বরাবর হযরত উমর শুয়ে আছে। বৎসরে কোটি কোটি মানুষ হজ এবং উমরায় যায়, আল্লাহ রসুলের কবর জিয়ারত করে, ঠিক না বেঠিক? যারা রসুলকে একটা সালাম দেয়, হযরত আবু বকরকেও একটা সালাম তারা দেয়, হযরত উমরকেও একটা সালাম দেয়। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত উমর সালাম পেতেই থাকবে। আবু জেহেল কোরআন মানল না, রসুলকে নির্যাতন করলো, অত্যাচার করলো, নিপীড়ন করলো। আবু জেহেলের কি দশাটা হলো বন্ধু? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নাফরমানি করার কারণে, আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি করার কারণে সাফা এবং মারওয়ায় সাই শেষ করে মারওয়া পর্বত থেকে বের হয়ে বাম হাতে দেখবেন আবু জেহেলের বাড়ি। পৃথিবীর যত মানুষ মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়, কোনো হাজি বলতে পারবে না আমি আবু জেহেলের বাড়িতে পায়খানা করি নাই। ওইখানে ৩৫০০ পায়খানা সরকার করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোরআন মানার কারণে হযরত উমর এখন রসুলের পার্শ্বে শোয়া। আর ওই বদরের প্রান্তরে ভাইরা, আপনি ওই কবরের পাশে দাঁড়াইলেই আগুনের এত প্রখর তাপ পাবেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওরে আগুন দিয়ে জ্বালানো শুরু করে দিয়েছে। আর ওর আশেপাশে কোনো একটা গাছ দেখাইতে পারবেন না, এমনকি একটা ঘাস পর্যন্ত জন্মে না ওই আগুনের তেজে। ভালো কাজ করেছে না রসুলের সঙ্গে? কি বাংলাদেশের অভাব কি ভাই? বাংলাদেশের অভাব কি? বাংলাদেশের অভাব কি ভাই? বাংলাদেশের অভাব কি? বরিশালে বালাম চাউল, ঢাকায় আছে ভাই গাওয়াঘি, যশোর জেলায় আছে রে ভাই পাটালি গুড়ের খেজুর গাছ, ফরিদপুরে কি মজাদার। ছোট্টবেলায় দেখেছি
এই বাড়িতে যদি কেউ ইলিশ মাছ ভাজি করত, 1 মাইল আধা মাইল দূরে দক্ষিণা বাতাসে আধা মাইল দূরে ইলিশ মাছের ঘ্রাণ পাওয়া যেত কিনা? মুরব্বীরা বলেন। এখন যেই লোকটা রান্না করে সেই লোকটা কি ইলিশ মাছের ঘ্রাণ পায়? গেল কোথায়? এই ঘ্রাণ কোথায় গেল? সামনে আসতেছে। রামপালেতে কিনবো কলা, ঢাকার বাজারে ঘুরে ঘুরে, সিলেট গিয়ে চা খাবো আর কমলা খাবো পেট পুরে, সিলেট গিয়ে চা খাবো আর কমলা খাবো পেট পুরে, সব আছে তো খুঁজবে না তোর খুশখুশে এ স্বভাব কি? বাংলাদেশের অভাব কি ভাই, বাংলাদেশের অভাব কি? অভাব ইমানদারের। কিসের অভাব? সবাই বলেন কিসের অভাব? নামকে আসতে আমরা মুসলমান, কিন্তু মুসলমানের কিছু আমাদের মধ্যে নাই। আল্লাহর নবীর তরিকা, আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবীর কৃষ্টি কালচার, তাজিব তামাদ্দুন, এর মধ্যে কি আছে? আল্লাহ রসুল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন। ও আমার আখিরি জামানার উম্মতরা শোনো, যদি আখিরি জামানায়, ফিতনার জামানায়, মুসিবতের জামানায় আমার একটি পথ, আমার একটি কথা, আমার একটি রাস্তা তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, আমার সঙ্গে কতলে কিতাল করে জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে, এই রকম 100 শহীদের সব আমি আল্লাহ তাআলা তাদের আমলনামায় দান করব। যারা আমার রসুলের কথা মানবে, একটি তরিকা, একটা সিয়াসত হাদিস, সহিহুল বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, এই সিয়াসত হাদিসের মধ্যে লক্ষ লক্ষ হাদিস আল্লাহ রসুল বর্ণনা করেছেন। ভাইরা আমার, এই পবিত্র কুরআনে কারীমের মধ্যে রয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। হে নবী, আপনি বলে দিন, আমার বান্দারা, আপনার উম্মতরা যদি আমার সঙ্গে দুস্তি করতে চায়, বন্ধুত্ব করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, ফরমাবরদারি করে, ভালোবাসা না। ফাত্তাবিউনির অর্থ ভালোবাসা না। ফাত্তাবিউনি একটা মুমিনদের আলামত। ও আমার ভাইরা, আমার দোস্তেরা, ফাত্তাবিউনি, যারা আমার অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জীবনের গুনাহগুলিকে মাফ করে মাসুম বানাইয়া দিয়া জান্নাত তাদের জন্য উপহার দিয়া দেবে। মনে করবেন রসুলকে ভালোবাসলেই জান্নাতে যাবেন? রসুলকে ভালোবাসে কি জান্নাতে যাওয়া যাবে নাকি? আপনি কতটুকু ভালোবাসবেন? পৃথিবীর মধ্যে সকল মানুষের মধ্যে তার চাচা আবু তালিবের চেয়ে দুনিয়ার কোনো মানুষ তাকে বেশি ভালোবাসতে পারে নাই। আবু তালিব ইন্তেকাল করবেন, আল্লাহ নবী চলে গেলেন শিয়রের কাছে, মাতার কাছে। চাচা, আপনার খেদমতের কথা আমি ভুলতে পারবো না, আমাকে তাজিমের কথা আমি ভুলতে পারবো না, স্নেহের কথা ভুলতে পারবো না, মায়া মমতার কথা ভুলতে পারবো না। চাচা যান, মৌতের সময় একবার আমার কানের কাছে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না? কেননা আমি তো আপনার ভাতিজা, আমি কি আপনার ভাতিজা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না? চাচা যান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আমি আল্লাহর দরবারে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। নেতারা বলছেন, নেতা পড়বা পড়বা তোমার এতিম ভাতির কাছে কলেমা পড়বা? ও আর পড়ে নাই, মৃত্যু হয়ে গেল। আল্লাহর নবী হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার চাচা যান বাপ হারামি, মা হারামি, দাদা হারা হয়ে চাচা জানের হাতে আমার দাদা অর্পণ করে দিল।
ও রব্বুল আলামিন, তুমি আমার চাচাকে মাফ করে দাও। কে হাত তুলেছে জোরে কোন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন। সঙ্গে সঙ্গে জিবরিলকে ডেকে বলছেন, আল্লাহ, এ জিবরিল, যাও যাও, আমার দোস্তকে হাত নামাইতে বলো, হাত যেন উসুলা করে। জিবরিল চলে আসছে, বলছে, রাসূলুল্লাহ, আপনি কার জন্য হাত উত্তোলন করেছেন নামান? বলে, আমার চাচার জন্য। বলে, আপনি যতই দোয়া করেন আল্লাহ ওই দোয়াকে কবুল করবেন না, আর আপনার চাচাকে জান্নাতও দিবেন না। আমি বারবার যদি দোয়া করি, জিবরাইল বলেন, তুমি যদি বারবার দোয়া করো হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 70 বারও যদি তুমি দোয়া করো তোমার চাচার জন্য, তোমার চাচাকে আল্লাহ মাফও করবেন না, জান্নাতও দিবেন না। 70 বার দোয়া করলেও চাচাকে জান্নাত দিবেন না। এবার রাসূল মনে মনে চিন্তা করেন, আল্লাহ বলছেন 70 বার দোয়া করলেও কবুল করবো না, আমি 71 বার আল্লাহর দরবারে দোয়া করবো 71 বার। আল্লাহ বলছেন 70 বার, আমি করবো 71 বার, দেখি আল্লাহ কবুল করে কিনা। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে, জিবরিল, যাও যাও যাও, আমার দোস্তকে সুখবর দিয়ে আসো, ও তো মুশরিক। খবরদার খবরদার, 71 বার কেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীকে যদি আমি হায়াত দিই আর কিয়ামতের আগ পর্যন্ত যদি দোয়া করতে থাকে, আমি আল্লাহ শুধু দোয়া ফেরত দিব, আমি তার দোয়াকে কবুল করব না, কেননা সে মুশরিক। ও ভাইরা, ইত্তেবা কাকে বলে? দেখে দেখে চলা। বলেন বলুন, কাকে বলে? দেখে দেখে চলা। আপনি যদি আমাকে ভালোবাসেন, যদি মনে প্রাণে ভালোবাসেন, আমি যে টুপিটা মাথায় দিয়েছি আপনি একটা ওই টুপি কিনবেন, ঠিক না বেটি? আমি যে জামাটা গায়ে দিয়েছি ওই রকম একটা জামা আপনি বানাবেন। আমি মুখে যেমন দাড়ি রেখেছি আপনি সেরকম দাড়ি রাখবেন, ঠিক না বেটি? আমি যেইভাবে হেলে দুলে চলি আপনিও সেইভাবে হেলে দুলে চলবেন। আমি যেই রকম ঘড়ি হাতে দিই আপনিও সেই রকম ঘড়ি হাতে দেবেন। এইটাই হলো ভালোবাসার নমুনা। এইটা কি ভালোবাসার নমুনা? ইত্তেবায়ে সুন্নাত। রাসূল যা করেছেন আমি করতে শুরু করে দিব। নবী আমার বলেন, তোমরা যদি আমার প্রতিষ্ঠিত বিধান যদি মানা শুরু করে দাও, আমার আল্লাহ পূর্বের সমস্ত গুনাহগুলিকে মাফ করে তোমাকে মাসুম বানায় তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দেবে। আল্লাহ পাক বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাকের তাসমিয়ার সিগা ব্যবহার করেছেন। যেই ব্যক্তি আমাকে ভয় করে আমার কুরআন মেনে চলে, আমি আল্লাহ তাবারক তাআলা ওর জন্য 2টা বাড়ি, স্বর্ণের 2টা স্বর্ণ এবং রৌপ্য খচিত 2টা বাড়ি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, মুসলমান শুধু নামে আব্দুল করিমের পুত্র আব্দুর রহিম, ঠিক না? দেখছেন বর্তমানে এক শ্রেণীর ছেলেরা, যুবক ছেলেরা চুল কাটে, দেখেছেন? চতুর্পাশে নাই, মাথার পর একটা জুটি, কত স্টাইলে চুল কাটা। এটা কি রসুলের তরিকা? আপনি যদি মনে করো, যুবক ছেলেরা, যদি তুমি মনে করো আমি রসুলের তরিকায় চুল কাটবো, মৌলানা মাহমুদ মুস্তাফা যেভাবে চুল কেটেছে এটা সুন্নাত। যদি স্কন্দ পরিমাণ বরাবর আপনি বাবরি রাখেন এটা সুন্নাত। নেড়ে হয়ে যাওয়া এটা সুন্নাত। এই তরিকার বাইরে যদি আপনি কোনো চুল রাখেন তাহলে কি হবে না? আল্লাহর নবীর সুপারিশ আপনার কপালে নসিব হবে না। আল্লাহর নবী বলেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। যে লোকটা আমার সুন্নাতকে তরক করলো, নিয়ম নীতি ভঙ্গ করলো, আমি আল্লাহ রাসূল বলছি ওই ব্যক্তি আমার উম্মত না। আর উম্মত ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না, ঠিক না বেটি? বন্ধুরে আমার, শুধু এই চুল রাখার কথা বললাম শুধু না, আপনি রাস্তা দিয়ে হাঁটেন, এমন কোনো মানুষ নাই রাস্তা দিয়ে হাঁটে না যার হাত আছে পা আছে, ঠিক না বেটি? যদি চিন্তা করেন, আমার রাসূল রাস্তার ডাইন দিক দিয়ে হাঁটতে বলেছেন। কোন দিক দিয়ে? জোরে বলেন। আমি কেন বাম দিক দিয়ে হাঁটবো? আমার রাসূল বলছেন ডাইন দিক দিয়ে হাঁটো। যদি ডাইন দিক দিয়ে হাঁটেন, আল্লাহর নবীকে খুশি করার জন্য আমার রাসূল ডাইন দিক দিয়ে হেঁটেছে। আমি মান তামাসসাকা বিসুন্নতি,
আল্লাহর নবীর ওই সুন্নাতটা মেনে চলবো। যদি হয় তাহলে 100 শহীদের সব আমার আল্লাহর সাথে সাথে আপনার আমল নামায় দান করবে। আমার বন্ধুরা, আমার দোস্তেরা, আমার মা বোনেরা, অনেক পুরুষেরা আছে মহিলাদের পোশাক ব্যবহার করে কিনা? মহিলাদের পোশাক ব্যবহার করে। অনেক মহিলারা আছে পুরুষের পোশাক ব্যবহার করে কিনা? ধরে কোন একটু মহব্বত করে সোনার মদিনায় আল্লাহর নবীর দরবারে আমরা একটু সালাম পাঠাই, মহব্বতের সালাম। আল্লাহর নবী যেন মদিনার থেকে ফেল করি আমাদের দিকে চেয়ে থাকে, একদিন হলেও যেন মদিনার দরবারে আমাদেরকে ডেকে নিয়ে যায়। ইয়া নবী, কি আপনারা কি রসুল বলা হয়ে গেছেন? একটু মহব্বতের সঙ্গে বলুন। আচ্ছা, কোরআনের আয়াত যখন আপনারা শোনেন তখন কি আপনাদের ভালো লাগে? হ্যাঁ, কোরআনের আয়াত আপনি মুমিন না মুনাফিক বুঝতে পারবেন। আমি আপনাদের একটা ধারণা দিয়ে যাচ্ছি। যখন কারো সামনে কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করা হয়, তখন বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে যার নাম কলব। এই কলবটার ভিতরে কিট করে একটা কামড় দেবে। যাদের কলবের মধ্যে কিট করে কামড় দেয় কোরআন শোনার বিনিময়, মনে করবেন ওরা 1 নম্বরের ইমানদার। 2 নম্বরের ইমানদারকে যাদের কোরআনের আয়াত শোনার পরে গায়ের লোমগুলো শিহরিয়ে ওঠে, এরা হলো 2 নম্বরের ইমানদার। 3 নম্বরের ইমানদার, তাদের কাছে যখন কোরআনে কারিমের আয়াত পেশ করা হয় তখন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে উৎসাহ প্রদান করে। জোরে কান সুবহানাল্লাহ। আপনি কোন ধরনের ইমানদার এটা আপনি নিজে নিজে বিবেচনা করবেন। এখন এই বাঙালিদের ইমান নষ্ট করার জন্য বহু হাতিয়ার বাংলাদেশে এসেছে না আসে নাই? বাংলাদেশে অনেক হাতিয়ার এসেছে, বিভিন্ন এনজিও। এই বিভিন্ন এনজিওর মধ্যে এই মুসলমান নামধারীদেরকে ফেলে দিয়ে আপনাদের ইমান লুটার জন্য যা প্রয়োজন এটা করবে। 2 নম্বর আর একটা যন্ত্র আছে, এটা মনে হয় চেনেন না আপনারা কেউ। এই একটা যন্ত্র, এই যন্ত্রটা দিয়ে মানুষের চরিত্র নষ্ট করার একটা হাতিয়ার। বলবো কি, একজন ভালো মানুষ, সম্মানীয় ব্যক্তি, একটা মেয়ে গোপনে আরেকজনের সঙ্গে সম্পর্ক করে আপনার চোখ মুখে চুনকালি মেখে আরেকজনের সঙ্গে চলে যাচ্ছে। অবশ্যই বাগেরহাটের লোক ভালো, কেন অলির এলাকা তো, এরকম আমাদের এলাকায় বহুত যাচ্ছে। একজনের স্ত্রী 2-3 সন্তানের মা, 4-5 সন্তানের মা আরেকজনের সঙ্গে চলে যাচ্ছে, যায় কিনা? আপনাদের এলাকায় যায়? তাহলে তো জাত পতনই হওয়া শুরু হয়েছে। এরপরে পুরুষের পোশাক পরে মহিলারা চলতেছে। এই প্যান্ট শার্ট কি পুরুষের পোশাক না মহিলাদের পোশাক? প্যান্ট শার্ট পুরুষের পোশাক না মহিলাদের পোশাক? পুরুষের পোশাক। আপনাদের এলাকার কোনো মহিলারা কি প্যান্ট শার্ট পরে চলে? চলে। চুল ছোট ছোট করে রাখে, এলাকায় আসে না নাই? আছে। আর পুরুষেরা ওই যে বিভিন্ন ধরনের কামিজের সিট দিয়ে জামা বানাচ্ছে, বানায় কিনা? এলাকায় না থাকলেও আশেপাশে আছে। বন্ধুরা আমার, আপনাদের খেদমতে আপিল, এইগুলি যারা করে এরা উলাইকা কাল আনাম, চতুষ্পদ জন্তু। বালহুম আদল, না চতুষ্পদ জন্তু না, তার থেকে অধম। যত প্রাণী আছে অধমের মধ্যে সব থেকে নিকৃষ্ট তারা, যারা আল্লাহর কুরআন অনুযায়ী নিজের জীবনটাকে গড়ে না, আল্লাহ রসুল প্রদত্ত বিধান ছাড়া অন্য পথে চলছে, তারা নিকৃষ্ট, তারা নিকৃষ্ট, তারা নিকৃষ্ট। আগের মতো শান্তি তুমি
কোথাও খুঁজে পাবে না, আগের মতন শান্তি তুমি কোথাও খুঁজে পাবে না। মানুষগুলি পাল্টে গেছে, পাল্টেনি তো জমানা, মানুষগুলি পাল্টে গেছে, পাল্টেনি তো জমানা, জামানা ঠিকই আছে, মানুষগুলি পাল্টে গেছে। চুলগুলি ছোট ছোট, শার্ট প্যান্ট আটো সাটো, সুজুতা পায়ে দিয়ে, ব্যাগ একটা কাঁধে নিয়ে, সুজুতা পায়ে দিয়ে, ব্যাগ একটা কাঁধে নিয়ে, সানগ্লাস চোখে তার, মনে হয় জমিদার, সানগ্লাস চোখে তার, মনে হয় জমিদার। কাছে গিয়া দেখি হাইরে পুরুষ মানুষ না, কাছে গিয়ে দেখি হাইরে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কথা ঠিক না বেঠিক? যদি এই আলোচনা করি মানুষ ধরবে না। আজকে আলোচনা আমার মাকসুদ না। আমার ভাইরা, বুড়ো হয়ে গেছি না, কি কর, বুড়া হয়ে গেছি তো, কিন্তু রস কমে নাই। বন্ধুরা আমার, সর্বপ্রথম দিন গ্রহণ করার পরে একটি কাজ, ছিল নামাজ পড়তে হবে। কি কাজ? কয়েক তো পড়বেন, মনে করে রাখবেন। নবী আমার বলছেন এই নামাজ হলো বেহেশতের চাবি। কি নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যিনি নামাজ পড়বেন না, জান্নাতের চাবি তিনি পাবেন না। এই ময়দানে এমন এমন মানুষ বসে আছেন, আজকে সারাদিনের মধ্যে কেউ 1 ওয়াক্ত নামাজ পড়েছেন, কেউ 2 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত, কেউ 4 ওয়াক্ত, কেউ 5 ওয়াক্ত। এই 5 কিসিমের লোক এখানে আছেন কি নাই? আছে। চাবিটা দাও তো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য, তার উম্মতের জন্য এই নামাজের বিনিময়ে জান্নাত তৈরি করেছেন। নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ পাক বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। হে দুনিয়ার মানুষ, আমি কি শ্রেষ্ঠ বিচারক না? শ্রেষ্ঠ বিচারক কে? আপনি দিনের মধ্যে কয় ওয়াক্ত নামাজ পড়েন, এটা কি আল্লাহ জানে কিনা? ভাইরা আমার, সংক্ষেপে করে বলে যাই, এই একটা চাবি আপনাদের সামনে উত্তোলন করলাম। চাবি, এই চাবির জন্য কি দরকার? তালার দরকার। এর মধ্যে যে কয়টি ঘাট আছে, তালার মধ্যে এই চাবি দিয়ে যেটা খোলা হবে, এটার মধ্যেও সেই কয়টি ঘাট। ঠিক না বেটি? যারা নামাজ পড়বেন, যারা জান্নাতে যেতে চান, ওই জান্নাতের সাথেই তালা বন্ধ আছে, তালা দেওয়া আছে। নবী আমার বলেন, আমি জান্নাত জাহান্নাম দেখলাম তালার মধ্যে 5টি ঘাট আছে। আমার আল্লাহ আমাকে বলেছেন তালার মধ্যেও 5টি ঘাট আছে। ফজর, জোরে কোন, জোহর, আসর, মাগরিব, ঈশা, এই 4-5 ওয়াক্ত নামাজের জন্য 5টি ঘাট আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন কাজী হয়ে বলবেন, আপনি আমি দৌড়াইতে থাকবো জান্নাতের চাবি নেওয়ার জন্য। আমার আল্লাহ আপনাকেও একটা চাবি দিবেন, আমাকেও একটা চাবি দিবেন। আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েছেন, 1 ঘাটালা একটা চাবি আপনাকে দিয়ে দেবে। বলে, আল্লাহ আমি তো নামাজ পড়তাম। বলে, হ্যাঁ, এর বিনিময়ে তো এই চাবিটা নিয়ে যাও, ওই যে তোমার জান্নাত, যাও, দৌড় মারবেন জান্নাতের দিকে। জান্নাতের চালার মধ্যে যে ঢুকায় দেবেন চাবি, চাবি ভেঙে যাবে বন্ধু, তালা খুলতে পারবেন না। যিনি 2 ওয়াক্ত পড়েছেন, তাকেও একটা চাবি দেওয়া হবে, তিনিও দৌড় মারবেন, এই যে আমার জান্নাত। চাবি ঢুকায় দিবেন, 2 ঘাটের চাবি দিয়ে 5 ঘাটের তালা খোলা যাবে না, যাবে না। যিনি 3 ওয়াক্ত নামাজ পড়েছেন, সময় পান নাই, তাকেও একটা চাবি দেওয়া হবে। যিনি 4 ওয়াক্ত নামাজ পড়েছেন, তাকেও একটা চাবি দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজ যিনি আল্লাহকে ভয় করে পড়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আপনাকে একটা চাবি দিবেন, আর বলবেন, ওই যে তোমার পদখুলি ওই বাদি ওয়াদখুলি জান্নাতি। যাও,
ওই যে জান্নাত তোমার জন্য সাজানো হয়েছে, যাও ওই জান্নাতে চলে যাও। বলে আল্লাহ আমার একটা প্রশ্ন, আমি জান্নাতে যেতে চাই না। এই জান্নাত বানাইছে কিনা সেইটা কও আগে। জান্নাত কে তৈরি করেছে? বলে আমি। তাহলে তোমার দাম বেশি না জান্নাতের দাম বেশি? তাহলে আমার, তোমাকে একটু পরাণ ভরে দেখতে দাও। ওই জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে আমি বান্দা তোমার ইবাদত বন্দেগী করি নাই, তোমার দিদারের আশায় করেছি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আপনারা কিসের আশায়? জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে না। জান্নাত এবং জাহান্নামের চেয়ে আল্লাহ পাকের দিদারে মজা বেশি, যত দেখবেন তত মজা। এখন বান্দার সঙ্গে দেখা যায় 70,000 নূরের পর্দার বেষ্টনীর মধ্য থেকে, তাও মুসাসিত হয়ে পড়ে যায়। কি আপনি দেখতে পারবেন? চোখ বাড়ান, দেখা সম্ভব। আমার ভাইরা, মানুষ যে কত কিসমের। এই মরহুম পীর সাহেব কেবলা আমার বাড়ির এলাকায় মানুষ, আহারে যারা আল্লাহর ওলি হবে, যারা খাস মাহবুব বান্দা হবে, ওদেরকে আল্লাহ পাক এই জমিনের মাটিতে খেতে পারবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, লা তাকুলু, তুমি খেও না, খেও না। যারা আমার অনুগত বান্দা, যারা আমার অনুগত বান্দা, তাদেরকে তুমি খেতে পারবে না। বন্ধুরি আমার, ওই মক্কার কথাটা মনে পড়ে গেল। মক্কা শরীফে যখন জান্নাতুল মুআল্লা জিয়ারত করি, তখন এক ব্যক্তির সঙ্গে দেখা হলো। বলছে, আমি জিজ্ঞেস করলাম, বাংলাদেশে মানুষ দেখলেই চিনা যায়। এ ভাই তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি চট্টগ্রাম। বলে আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি বাগেরহাট। ভাইরা আমার, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, কতদিন এখানে আছো? বলে 8 বছর। সৌদি সরকার আমাকে এই কবরখানার দায়িত্ব দিয়েছেন। বলে কতদিন আছো? বলে এতদিন। বলে ওই যে কিছু কিছু কবরের পরে মাথার কাছে পায়ের কাছে পাথর রাখা আছে, ঘটনাটা কি? বলছে মাথার কাছে পায়ের কাছে যেই কবরগুলি দেখতে পাচ্ছেন পাথর দেওয়া, ওদের এমনই অবস্থা, কেউ 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর আগে ইন্তেকাল করেছেন। এখনো পর্যন্ত যদি টুনির খুসা লাগে, স্যান করে ফিনকি মেরে রক্ত প্রবাহিত হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু মহব্বত করে শোনার। মদিনায় দুরূদ পাঠান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। खुदा की बात रुतबे में हबीबे किबरिया निकले, यहाँ से मदीने का कब काफिला निकले, गुलामों से हम गुलामे बेवफा निकले। अल्लाहुम्मा सल्ली अला وعلى آله। বন্ধুরা আমার, কোরআনের 1-2 আয়াত মানবেন আর গুলি কি নাফরমানি করবেন নাকি? আমার আল্লাহ পাক বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, বান্দারে তোমরা ইসলামের গণ্ডির মধ্যে, সীমারেখার মধ্যে পুরাপুরি শামিল হও, দাখিল হও। আমরা কি দাখিল হতে পেরেছি? যদি না পারি, এই কোরআনের 6663 খানা আয়াত, একটা আয়াতকে যদি অস্বীকার করেন, আপনি কাফের হয়ে যাবেন। বলে হুজুর, আমি তো কোরআন জানি না, আমি কিভাবে মানব? এই কোরআনের আদেশগুলি আমি কিভাবে মানব? একটা প্রশ্ন। আল্লাহ পাক যাদেরকে পাগল বানায় নাই, প্রত্যেকটি মানুষ কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম, এমন কোনো মানুষ নাই যেটা জানে না। চুরি করলে সব হয় নাকি? ডাকাতি করলে, জিনা করলে, বদমাইশি করলে কি হয়? পরের জমির আইল ঠেললে কি হয়?
পরকে ফাঁকি দিলে কি হয়? সব গুনাহ। আল্লাহ কোরআন পড়তে বলেছেন, কোরআন না পড়ে আপনি টিভির পর্দার সামনে বসবেন, এটা সওয়াব হয় না। আমার ভাইরা, আমার দোস্তেরা, ইন্ডিয়ান বন্ধু রাষ্ট্র আমাদের অনেক চ্যানেল উপহার দিয়েছে। বাংলাদেশের হাজি গাজি সুফি দরবেশ ওত পেতে বসে বসে দেখে কি। আর যেই বাড়ি কি আছে, প্রায় বাড়ি তো এখন টিভি আছে, যেই বাড়ি আছে সেই বাড়ি তো আর কোনো অসুবিধা নেই, ওটা সিনেমা হলের কায়দা। আমার বন্ধুরা, ও মা বোনেরা, কেউ না মানুষ কিছু আসে যায় না। তোমার কবরের হিসাব তোমাকে দিতে হবে, আর আমার কবরের হিসাব আমাকে দিতে হবে। وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَا تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহু আকবার। মাদানী জীবনে বিশ্বনবী সরকার দু আলম মসজিদে নববীতে বসে আছেন। উস্তুনে উফুদ নামে একটা খুঁটি আছে, ওই খুঁটিতে টেক লাগায় বসে আছেন আল্লাহ রসুল। সাহাবা পুরুষ নারী, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই, পুরুষ আর নারী একসঙ্গে মিলে আল্লাহ নবী ওয়াজ করতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ওইখানে ছিল জঙ্গল। বন্ধুরে, অত বড় মসজিদ ছিল না, পুরানো মসজিদ তো দেখেছেন, ওটা বেশি লম্বা চড়া না। পুরানো রসুলের করা যে মসজিদ, ওর সঙ্গে জুড়ায় অনেক বড় মসজিদ, অন্তত 2 থেকে 3 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে। কি আপনাদের মসজিদের মতন হবে নাকি? 2 থেকে 3 লক্ষ মানুষ একসঙ্গে ওই মসজিদের ভিতরে নামাজ পড়তে পারে। ভাইরা আমার, আল্লাহ রসুল উস্তুনে উফুদ, মনে রাখবেন, উস্তুনে উফুদে উনি ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম হা করে বসে আছে। ওখানে একটা মাদি হরিণ চলে আসে ওই জঙ্গল থেকে রসুলের কথা শোনার জন্য। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সরকারের দু আলম দেখতে পান নাই। একজন পুরুষ সাহাবী একজন নারী সাহাবীর দিকে সুখাসুখি হয়ে গেল, প্রেম বিনিময় হয়ে গেছে। আল্লাহ নবী দেখতে পান নাই। আল্লাহ দেখেছেন কিনা জোরে কোন? দেখেছেন। আল্লাহ নবীর কাছে আয়াতে কারিমা নাযিল করতে আর দেরি করলেন না। জিবরিল, চলে যাও, চলে যাও, তাড়াতাড়ি করে ছেড়ে যাও, আমার নবীর দরবারে গিয়ে আয়াতের কারিমা নাযিল করো। ও আমার সঙ্গে পড়ুন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরবের মানুষেরা আরবি বোঝে কিনা? জোরে বলেন, বোঝে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বুঝে চাদর অথবা রুমালটা এইভাবে আড়াল করে দিয়ে বললেন, ও মহিলা সাহাবীরা, আর এক জায়গায় বসা যাবে না, একসঙ্গে চলাফেরা করা যাবে না। তোমরা এখন থেকে ঘরের মণিকুটায় থাকবে, পুরুষেরা বাইরের কাজ করবে, আর তোমরা ঘরের মণিকুটায় থাকবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আইয়ামে জাহিলিয়াতের মানুষরা যেভাবে চলাফেরা করতো, আর এইভাবে চলাফেরা করা যাবে না। এটা কোরআনের আয়াত কিনা জোরে কোন আয়াত? এইটা যদি আপনি না মানেন, সব পালন করবেন, এই পর্দা করবেন না, আপনি যে মুসলমান থাকবেন? জোরে বলেন। সুখ কয়দিন করবেন দুনিয়ায়? কতদিন সুখ করবেন? আমার ভাইরা, আমার দোস্তেরা, আমার মা বোনেরা, ভালো করে শোনো। আল্লাহর নবী যখন আদেশ করলেন তোমরা ভিতরে পর্দার মধ্যে ঢুকে যাও, হুজরা মুবারকের মধ্যে ঢুকো, মহিলা সাহাবীরা পর্দার মধ্যে ঢুকে গেলেন। ওই মাটি হরিণী সেও দৌড় মেরে পর্দার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধুরা, মহিলারা হাসাহাসি করতেছে, পর্দার আয়াত তো আমাদের জন্য নাযিল হয়েছে, তুই কেন আসলি? তুই তো কি হরিণ, তুই একজন হরিণী, তুই কেন আসলি? তোর তো এই আয়াত মানতে হবে না। তখন বলছে, চোখের পানি নিয়ে কান্দে, হে আল্লাহ রসুলের সাহাবীরা শোনো,
আমার চোখের সামনে আমার কানে শুনেছি জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর কাছে ওহী নাযিল করেছেন, তা আমি কান দিয়ে শুনলাম। তোমরা মেনেছো, যদিও আমি মানুষ না, আমার কোনো বিচার আচার হবে না। আমি আল্লাহ পাকের এই আয়াতটি যদি স্বীকার করে নি, মেনে নি, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পরে খুশি হয়ে যায়, এইটাই আমার জীবনের জন্য যথেষ্ট। আমার আল্লাহ তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, এ আমার হাবিব, এই কোরআনের আয়াত আমি নাযিল করছি মানুষের জন্য, মানলো হরিণী। আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ খুশি হয়ে ওই হরিণের নাভিতে আমি আল্লাহ কস্তরি দান করিয়া দিলাম। হর দগল খর দন্দে গাম্বুর ও নহল হরদে আকো গিয়া খর দন্দে আগ জেকে ছেরেঙ্গি সদোজা মেশকোনা। লক্ষ কোটি হরিণেরা জঙ্গলের ভিতরে বসবাস করে, সব হরিণের নাভিতে কি কস্তরি হয় না? যেই হরিণের নাভিতে কস্তরি হয় ওরা পর্দা করে, গভীর জঙ্গলের মধ্যে থাকে। যখন দেখে চতুর্দিকে কোনো জায়গায় হরিণ নাই, বাঘ নাই, ভল্লুক নাই, আস্তে করে এই গভীর জঙ্গল থেকে বের হয়, কাছে কাছে, বেশি দূরে যায় না, কাছে কাছে পাতাপতি খায়, পানি খায়, খস করে শব্দ টের পাইলেই লাফ দিয়ে আবার গভীর জঙ্গলের মধ্যে পালায়। আল্লাহ পাক এদের প্রতি খুশি হইয়া ওই পর্দার আয়াত মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই হরিণীগুলির পেটে মেরগুনাবি কস্তরি দান করেছে। হরিণী কোরআনের আয়াত মানার কারণে কস্তরি হইতে পারে। মা বোনেরা, যদি আমাদের মা বোনেরা এই আয়াত মানে, তাহলে ওই কস্তরির চেয়েও দামি সন্তান তার পেটের থেকে আসবে। কথা ঠিক না বেঠিক? ওই কস্তরির চেয়েও দামি সন্তান পেটের থেকে আসবে। কেউ মানুক আর না মানুক, আপনারা চেষ্টা করবেন তো? কারা কারা চেষ্টা, হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মানার কারণে কি হবে? জান্নাত হবে। মানলে কি? জান্নাত। না মানলে জাহান্নাম। মনে রাখবেন ও ভাই, এই দুনিয়ার তিজারাতি বাহাদুরি কিচ্ছুই না। ये अमानत चंद रोज है नज़्दे मस्त, ये अमानत चंद रोज है नज़्दे मस्त, दर हकीकत मालिक हर शै खुदा। কবি ডাক দিয়ে বলেন, এই দুনিয়ায় দেখো বাড়ি গাড়ি ঘর দরজা দালান কুটা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অনেক কিছু দেখো। মনে করে এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই ঘর আমার, দরজা আমার, এই ব্যবসা আমার, বাণিজ্য আমার, জমি জায়গা আমার, ঘের বাড়ি আমার। কবি বলছেন না, তোমার বলতে কিছুই নাই, তুমি একজন পাহারাদার মাত্র। কথা ঠিক না বেঠিক? যেই ব্যবসার পাহারা দিয়েছেন আপনার আব্বা, যেই বাড়ির পাহারা দিয়েছেন আপনার আব্বা, যেই গাড়ির পাহারা দিয়েছেন আপনার আব্বা, যেই চেয়ারে বসে বসে বাড়ি দেখাশোনা করেছেন আপনার আব্বা, সে আজ কোথায়? সে কোথায়? আপনার কি ভয় আসে না? আল্লাহ কখন জানি আমার সামনে মালাকুল মউত এসে যাবে। এই ময়দানে যারা আমরা বসে আছি, অনেকের কাফনের কাপড় পর্যন্ত দোকানে পৌঁছায়া গেছে কিনা? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলতেন ফিরতেন, কবর যখন দেখতেন, এমন ভাবে যারে কাঁদতেন। একটি অপরাধের কথা মনে করে। কয়টি? একটি অপরাধের কথা মনে করে, যাকে তৈয়ার না করলে লাউলাকা লামা খলাকতুল আফলাক, যদি আল্লাহর নবীকে আল্লাহ তৈয়ার না করতেন, বিশ্বজগতের কোনো কিছু আল্লাহ তৈয়ার করতেন না। ওমর চিন্তা করে, হারে আমার এই কবরে কি দশাটা হবে, এই কবরে কি দশাটি হবে। আমি রাসূলের মাথা কাটতে গিয়েছিলাম, আল্লাহ কতখানি বেজার হয়ে আছে, এর বিনিময়ে কি আমার জাহান্নাম হয়ে যায়? জাহান্নাম তো হবে তো কবর থেকেই শুরু হবে, ঠিক না বেঠিক? জান্নাত হবেও কবর থেকে শুরু। আমার বন্ধুরে হাতে ধরে পায়ে ধরে বলে যাই, বাবা এখনো ফেরো, এখনো ফেরো, তোবার দরজা এখনো খোলা আছে। কে কি করুক এইটা আমার দেখার দরকার নাই। বাইরা অন্ধকার কবর। হযরত উমরকে জিজ্ঞেস করা হলো, উমর তুমি যখন কবর দেখো তখন তুমি এত বেশি কেন কাঁদো?
হযরত তোমার ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূলের সাহাবীরা, কবর দেখলে এই জন্য কান্না আসে, দুনিয়ার থেকে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই দুনিয়ায় কোনো বিপদে পড়লে মানুষের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ব্যবসা বাণিজ্যের অভাব নাই, ঠিক না বেঠিক? বন্ধু বান্ধবের অভাব নাই। হাসরের ময়দানে আযাব আর গজব যাই হোক না কেন, লক্ষ কোটি মানুষের মধ্যে বিপদ আপদ আমার জন্য যা হয় হোক, কিন্তু মানুষে তো দেখবে, মানুষ দেখা যাবে। যদিও আমি পঙ্গপালের মতন ছুটাছুটি করব, কিন্তু মানুষের সামনে এমন একটি জগতে আমাকে দেওয়া হবে, যেই জগতে কেউ নাই, কেউ নাই, মানুষের কোনো খবর পর্যন্ত পাওয়া যাবে না, ঠিক না বেটি? আমার বন্ধুরে তোমাদের পায়ে ধরে হাতে ধরে বলে যাই বাবা, যেই কথাগুলি সংক্ষেপে বললাম, 1 নাম্বার নামাজ। নামাজ আমরা ছাড়বো না, পত্রিকা করা যায় না। আপনি বাড়ি যেতে পারবেন, কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে? জীবনে বেঁচে থাকলে আর নামাজ তরক করবো না। যে অবস্থায় থাকি, কিষান দেই, রিক্সা চালাই, গাড়ি চালাই, চাকরি করি, বাকরি করি, নামাজের অর্থ হলে কেউ কি নিষেধ করবে? না। আমরা কি ওয়াদা করতে পারি না আল্লাহ আমরা যেন নামাজ 5 ওয়াক্ত আদায় করতে পারি বাকি জীবন? কারা কারা ওয়াদা করতে পারি? হাত জাগান। আল্লাহ তুমি কবুল করে নাও, মনের নেক বাসনাকে আল্লাহ পূর্ণ করে দাও, বাপ মায়ের কলিজাকে আল্লাহ ঠান্ডা করে দাও, তাদের কবরে আযাবকে আল্লাহ মাফ করে দাও, লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। আয় আল্লাহ, বাকি জীবন তোমার পথে চলবার তৌফিক দিয়ে দাও। মাবুদ গো, তোমার নবীর সুপারিশ আমাদের সকলের জন্য নসিব করে দাও। জোরে জোরে কান আমিন। আমার বন্ধুরা, আমার দোস্তরা, আমার মা বোনেরা, আমরা এখন থেকে পর্দা করতে শুরু করব, খান্নাসের মতন চলবো না। কারা কারা ওয়াদা করতে পারি? হাত জাগান, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, মনের নেক মাকসুদকে আল্লাহ পূর্ণ করে দাও, বাপ মায়ের কলিজাকে আল্লাহ ঠান্ডা করে দাও, তাদের কবর আযাবকে আল্লাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক আমার ভাইদেরকে বানিয়ে দাও। তোমার দয়ার নবীর চাঁদ মুখখানা আল্লাহ আল্লাহ দেখাইয়া আমার ভাইদের, বন্ধুদেরকে, মা বোনদেরকে মওত দিও না। জোরে কান আমিন। আমার ভাইরা, আমার দোস্তেরা, আমার মা বোনের, আপনাদের খেদমতে আপিল, ये अमानत संदराज ए दर हकीकत मालिक हर शाई खुदास्त। কবি ডেকে ডেকে বলছেন, ইয়ে আমানত, এই যা কিছু তুমি দেখো, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার পাড়া প্রতিবেশী, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি বাকরি, তুমি মনে করো সব আমার। কবি বলছেন না, তোমার কিছু না, কিছুদিনের জন্য, কিছুদিন, চাঁদে রোজ, অল্প কয়েকদিনের জন্য তোমাকে আমি পাহারাদার নিযুক্ত করেছি। পাহারা যখন তোমার আব্বার শেষ হয়ে গেল, তাকে টান দিয়ে নিয়ে নিলাম। তোমার দাদা জানের পাহারা যখন শেষ, তখন টান দিয়ে নিয়ে নিলাম। আহারে, তোমার পাহারা যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত প্রতিদিন একটা মানুষের কাছে 70 বার করে হারা যায়। একজন মানুষের কাছে জান কওয়াজের জন্য মনে করেন নাকি আমার কাছে আসে না, আসে, দেখে দেখে চলে যায়, দেখে দেখে চলে যায়। শুধু একটা আদেশের অপেক্ষা আছে, খুশ, ধর, আব্দুল করিমের ছেলে আব্দুর রহিমকে ধর, ওই আদেশটুকুর অপেক্ষা আছে। ও বন্ধুরে, ও বাগেরহাটের মানুষেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য প্রতিদিন 70 বার করে আজরাইলকে পাঠায়, যা একটু দেখা করে আয়। তখন আল্লাহ কার জন্য হুকুম করে দিবে, আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের 3 নম্বর আলামত আল্লাহু আকবার বলা, যে কোরআনের আয়াত শুনলে আনন্দ লাগবে, আল্লাহু আকবার বলে চিৎকার করবে। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, এই মোমেন হয়ে কবরে যেতে হবে। যে কথা বলতেছিলাম, যে আমি বললাম যে এই যে পাথরগুলো দেওয়া কথা আমি ভুলে যাইনি, এই পাথরগুলো দেওয়া কেন? তো সৌদি সরকার খনন করে দেখেছে এরা এখনো তাজা। জোরে কান সুবহানাল্লাহ। মাটিতে খায় না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন এ মাটি। রসুল বলছেন হাদিসের মধ্যে, আযাবুল কবর, কবরের আযাবের হাদিসের মধ্যে আছে, রসুল বলছেন, আল্লাহ পাক বলছেন, এ মাটি, তোকে সৃষ্টি করেছি আমি, লা তাকুলু, খেও না, লা তাকুলু, খেও না, ওদেরকে খেও না যারা আমার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে।
আপনারা অক্ষত অবস্থায় কি হাসরের ময়দানে উঠতে চান কিনা? চান। তাহলে আল্লাহ পাকের কোরআনের সাথে একটা হাতে সঙ্গে যদি গাদ্দারি করেন যেতে পারবেন? এটা কি আপনার নানা বাড়ির মোয়া চাইলেই পাওয়া যাবে না? কোরআনকে মেনে চলতে হবে, কোরআনকে মেনে চলতে হবে। আর যতটা শয়তানি থেকে নিজেকে ফিরানো যায় ততখানি পর্যন্ত আপনাকে ফিরে থাকতে হবে। যদি সে আপনার ছেলেও হয় নাফরমানি করে, আপনি তাকে বয়কট করবেন, আপনি বেঁচে যাবেন। কেন? নূহ আলাইহিস সালামের কথা আপনারা চিন্তা করেন। নূহর ছেলে যখন কিস্তির পাশ দিয়ে বেশি যায়, হাত বাড়িয়ে দিয়েছিল নূহ যে উঠে আয়, বলে না আমি যদু ঘরে গিয়ে উঠবো। আল্লাহ পাক বলেন নূহ শোন, ওই ছেলে তোমার নয়, কেন অত দিন কবুল করে নাই। ওই ছেলে যদি আর একবার পরিচয় দাও তোমার নবুয়তের দপ্তর থেকে আমি নামটা কেটে দেবো। যে ছেলে না ফরমান তাকে ত্যাগ করেন। ত্যাগ যদি করতে পারেন আপনি মুসলমান, ত্যাগ করতে পারবেন না, আপনি মুসলমান হতে পারবেন না। আমার ভাইরা পর্দা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাঝখানের বক্তা আলোচনা করতে সুবিধা হয় না, তার কারণ সময় কত টুকু আছে, কি বলবো, কি বলতে যাচ্ছি, আমার কথা যদি শেষ না হয় আপনারা আফসোস করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যখন পড়ে, তখন মিস্টার ইবলিস নমরুদকে বলছে আমি তোমার বন্ধু। আমি কি তোমার বন্ধু? আমি ফু দিয়ে আগুন জ্বালাই দেব। আচ্ছা ঠিক আছে জ্বালাও। জ্বলে না, ফেরেশতারে নিবাচ্ছে। ওরা জ্বালাচ্ছে আর ফেরেশতার নিবাচ্ছে। একটা বয়ের মেরে দিলেই তো সব শেষ। ইব্রাহিমকে বলে ইব্রাহিম তুমি আমাদের কাছে সাহায্য চাও, আমরা সাহায্য করি। ইব্রাহিম বলল না, আমি কারো কাছে সাহায্য চাইবো না। তাহলে আল্লাহর কাছে চাও? বলেন না, আমি আল্লাহর কাছেও চাইবো না, আমি খলিল আগুনের মধ্যে পড়বো, এইটা যদি আল্লাহ পছন্দ করে তাহলেই তাতেই আমি রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আগুন জ্বলে না, নিভায় দেয়। বলছে আগুন যদি জ্বালাইতে চাও নমরুদ, একটি পথ আবিষ্কার করতে হবে। সেটা হলো কি? ও মা বোনেরা ভালো করে শোনো, যদি আগুন জ্বালাইতে হয় তাহলে একটা কাজ করতে হবে। বলে কি? আগুন জ্বালাইতে গেলে এইখানে এই ময়দানে একটা মেলা বসাইতে হবে, নারী পুরুষ সম্মিলিত মেলা। একজন পুরুষের সাথে একজন নারীর ধাক্কাধাক্কি লাগবে, আল্লাহ পাকের গজব নাজল হতেই থাকবে। কথা বুঝতে পেরেছেন? এইখানে জিনা ব্যভিচারী করাইতে হবে। যেই জমিনে জিনা ব্যভিচারী হয়, যেই বাড়িতে জিনা ব্যভিচারী হয়, ও বন্ধুরা লিখে নিয়ে যাও, যেই বাড়িতে যেই করুক ওটা আমার দেখার দরকার নেই, যেই বাড়িতে, যেই শহরে, যেই এলাকায়, যেই মাটিতে জিনা ব্যভিচারী চলে, ওইটা অতি তাড়াতাড়ি আল্লাহ ধ্বংস করে দেয় গজবের ফেরেশতা দিয়ে। কি দিয়ে? দাউ দাউ করে আগুন জ্বললো যখনই জিনা ব্যভিচারী করানো হলো। এরপরে আগুন জ্বলে, কিন্তু আগুনকে তো ডিরেকশন দেওয়া আছে আল্লাহর, কথা ঠিক না? এ আগুন খবরদার আমার ইব্রাহিম খলিলের একটা পশমও পোড়াইতে পারবি না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করলেন, আগুন রে আমার খলিলের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। বারদুন শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। হে আগুন তুমি জ্বলতে পারবে না, আমার ইব্রাহিমের একটি ফসমও তুমি পোড়াইতে পারবে না। অর্ডিন্যান্স জারি করলেন, হুকুম জারি করলেন। ইব্রাহিম ফুলের বাগিচায় বসে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ ওই বান্দার জন্য হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের মাহবুব বান্দা এবং নবী। বন্ধুরে, ওই মাছের পেটের মধ্য থেকে ডাক দিয়েছিলেন না? ডাক দেন নাই? যখন ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলল, তিনটি অন্ধকারের মধ্য থেকে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক শোনেন কি নাই? শোনেন নাই? শুনেছেন। হযরত ইউনূসকে ডাক বলে, ইউনূস তুই আমাকে ডাক দিয়েছিস তিনটি অন্ধকারের মধ্য থেকে। এক নাম্বার হলো ওই দিন ছিল আমাবস্যার অন্ধকার, দুই নাম্বার হচ্ছে পানির নিচের অন্ধকার, তিন নাম্বার হচ্ছে মাছের পেটের অন্ধকার। এই তিনটি জায়গা থেকে, তিনটি অন্ধকারের মধ্য থেকে ইউনূস রে তুই আমাকে ভুলে যাস নাই, আমিও আল্লাহ তোকে ভুলে যাই নাই। আমি ওয়ানাজ্জাইনাহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমি তোমাকে নাজাত দিয়েছিলাম। ওই ইউনূস তুমি আমাকে ডাক দিয়েছো, আমি তিনটি অন্ধকারের মধ্য থেকে শুনেছি, ওই আমার কুদরতি কান দিয়া তুমি আমাকে ডেকেছো। আহারে ওই মাছে তোমাকে হজম করতে পারে নাই, আমি মাছের পেটের থেকে তোমাকে হালাল হিসাবে বের করে এনেছি। আমার বন্ধুরা, আমার দোস্তেরা, ওয়ানাজ্জাইনাহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমি তোমাকে নাজাত দিয়েছি, আমি তোমাকে মুক্তি দিয়েছি, আমি তোমাকে মুক্তি দিয়েছি। ও বন্ধু, আল্লাহকে ডাকো, বেশি বেশি করে আল্লাহকে ডাকো, আল্লাহর গুলামি করো। যদি তুমি আল্লাহর গুলামি করতে পারো, বেশি বেশি যদি আল্লাহকে ডাকতে পারো, আল্লাহ তোমাকে বলবেন না ফাযকুরুনি, আমার সঙ্গে পড়ুন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে কোন আল্লাহু আকবার। তুমি আমাকে একটি ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 10টি ডাকের সাথে সাড়া দিই। একটা ডাক দিলে কয়টা ডাকে সাড়া দেয়? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ করে তার আমলনামায় আল্লাহ 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি একবার আল্লাহকে ডাকি, আল্লাহ রহমতের নজরে 10 বার আমাদের দিকে তাকায়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর বারবার একটা লোকের দিকে যদি বারবার একটা লোক তাকায়, তার মধ্যে মহব্বত আসে কিনা? ধরে কোন প্রেম প্রীতি করেন আপনারা? প্রেম প্রীতি, আয় হায়, এই প্রেম প্রীতি করেন, একদিনে হয় না, 2 দিনে হয় না, 2-4-10 দিন লাগে। কথা বলতে বলতে মহব্বত বাড়ে। আপনি আল্লাহকে বেশি বেশি করে ডাকেন, আমার আল্লাহর মহব্বত আর ভালোবাসা আপনার কলবের মধ্যে স্থান পাইয়া যাবে। আপনি যেখানে যে অবস্থায় আল্লাহকে ডাকবেন, ও বন্ধু, আপনি আল্লাহকে যতবার ডাকতে থাকবেন, প্রত্যেক ডাকের আল্লাহ পাক সাড়া দিয়ে দেবেন। আল্লাহ পাক বলেন, তুমি আমাকে ডাকো, উদউনি, তুমি আমাকে ডাকো, উদউনি, তুমি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোদের প্রত্যেক ডাকের সাড়া দিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। যদি কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ পাক বলেন আমি ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। বাইরে আমার কিয়ামতের ময়দানে আপনি আর আমি আল্লাহ পাকের দিদারে ধন্য হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাকি জীবন আল্লাহর কুরআন আর রসুল পর্যন্ত বিধান, আল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিস মেনে চলবার, অনুসরণ করে চলবার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বাকি জীবন কখন জানি হায়াত পুরাইয়া যায়। বন্ধুরে, একদিন এই দাড়ি ওঠে নাই, একদিন এই দাড়ি আস্তে আস্তে করে কালো হয়ে গেল। ও আমার ভাইরা, এখন তাকে দেখি একটাও কালো দাড়ি নাই। বন্ধুরে, এইগুলি হলো মৌতের চিঠি। আমার জন্য আল্লাহ মৌতের চিঠি পাঠাইয়া দিছে। আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হায় আফসোস ফাসুয়ে খোশা নেহি সফর ऐसा दूर और तो शान ही मदद मेरी आए मेरी रहमान कर मेरे सख्त मंजिल को आसान कर। বন্ধুরে আমার, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পারস্যের কবি, অত্যন্ত আল্লাহওয়ালা, আল্লাহর মাহবুব বান্দা। আর একদিন গোসল করার পরে
আয়নার সামনে বসে বসে তেল লাগাইয়া টাঙ্গি করতেছেন, দাড়ি চুলাস রাখছেন। হঠাৎ করে দেখতে পায় আহারে তিনটি দাড়ি তার সাদা হয়ে গেছে। অমনি সিজদায় পড়ে কান্না শুরু করে দিল, আয় আল্লাহ, আমার যে সফর পুরাইয়া গেছে, জন্মের থেকে সফর শুরু হইল, মৌত যে নিকটে এসে গেছে আমি বুঝতে পারছি, আমার সফর ফুরাই গেছে, সফর শেষ হয়ে গেছে। হায়াবুসুস ফাসুয়ে খোশালি সফর ऐसा दूर और तो शाली मदद मेरी आए मेरी रहमान कर मेरे सख्त मंजिल को आसान कर। আয় আল্লাহ, আমার তো সফর ফুরাইয়া গেছে, আমি আমার বাড়ি জঞ্ঝরিয়া, আর সেখান থেকে মোটরসাইকেল যোগে আসলাম বাগেরহাটে। সফর ছিল মাত্র কয়েক ঘন্টা, সফর ছিল মাত্র কয়েক ঘন্টা। আমার ওয়াজ শেষ, যদি কর্তৃপক্ষ কিছু খাইতে দেয় খাই আবার রওনা করব বাড়ির দিকে। এই হলো আমার বাগেরহাটের সফর। ও বন্ধু, কে কি পুঁজি জোগাড় করেছেন জানি না, এই মাহফিলগুলো হলো পুঁজি জোগাড়ের জায়গা, পুঁজি জোগাড় করার জায়গা। কি গো, পুঁজি জোগাড় করার জায়গা। কোরআন তিলাওয়াত করলে পুঁজি জোগাড় হয়, হয় কিনা? কোরআন তিলাওয়াত করলে পুঁজি জোগাড় হয়, আল্লাহকে স্মরণ করলে পুঁজি জোগাড় হয়, নামাজ পড়লে পুঁজি জোগাড় হয়, এই সমস্ত মাহফিলে আসলে পুঁজি জোগাড় হয়। ভাইরা, নেক কাজ যত করবেন পুঁজি জোগাড় হয় না। আপনাদের থলে টলে ভরে গেছে, পুঁজির থলে কি ভরে গেছে নাকি? জোরে বলেন না। পুঁজির থলে আমার কিন্তু খালি। যার খালি আছে চুপ করে বসে জনাব হযরত মাওলানা আব্দুস সামাদ আজাদ সাহেবের মূল্যবান নসিহত শুনে যাবেন, কেউ যাবেন না। ওই বাড়ি কিন্তু আপনার না, ওই যে গাড়ি চলে আসছেন ওই গাড়িটা আপনার না, ওই যে ব্যবসা করেন ওইটা আপনার না। আল্লামা শেখ সাদি বলছে যে আমার সফর শেষ হয়ে গেছে, আর সময় নেই। আল্লাহ সপ্ত মঞ্জিল হবে আমার মৌতের পরে, সপ্তম মঞ্জিল। এই সপ্তম মঞ্জিলে তুমি আমাকে এক এক করে করে আসান করে তোমার পবিত্র জান্নাত আমার জন্য দান করো। জোরে বলেন আমিন। আপনারা কি এটা চান কিনা? চান? কারা কারা আল্লাহ রসুলের জান্নাত চান? হাত জায়গা নারে তাকবীর, নারে তাকবীর। এতগুলি মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ তাকবীরের ধ্বনি এইরকম হবে না? মায়ানমারে মাইর খায় খালি খালি, চেচনিয়া বসনিয়া হারজেগোভিনায় মুসলমানরা মার খায় সারা দেশে, ইরাক ইরান তুরান সব জায়গায় মার খায় মুসলমানদের। সেই কুয়াত গেল কুয়ায়, ওই পুরনো দিনের ইতিহাস আপনারা টেনে এনে একটু নারে তাকবীরের ধ্বনিতে হবে, যাতে করে বাগেরহাটের মানুষ আব্দুস সামাদ আজাদের ওয়াজ মাহফিলে চলে আসে। নারে তাকবীর। হয় নাই, হয় না, আওয়াজ হয়নি, আরো জোরে দিতে হবে যার যত শক্তি আছে। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দুনিয়ার মুসলিম। সকলে আমার জন্য দোয়া করবেন। দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে, দুনিয়ায় কেউ থাকতে পারবেন না। কুরআনের প্রতিটি আয়াতে কারিমা আপনাকে মেনে চলতে হবে, চলবেন না মুসলমান থেকে খারেজ হয়ে জাহান্নামী হয়ে যাবেন। কোনো কথা নাই, এটা আমার নানা বাড়ি না যে আমি আপনার ওয়াজ করে নসিহত করি একেবারে জান্নাতের মধ্যে ঢুকাই দিয়ে যাব না। আপনি যেটা করবেন সেটার ফল আপনি পাবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, না বাঁচিলে দেখা হবে হাসর মাজার। আবারও পুনরায় সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।